नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर तरकारी बनाबो आमी ना प्रतिमा बनाबे काँठाइल चिंगड़ी और एखन आमी जाबो चिंगड़ी माछटा परिष्कार करब आपनारा संगे थाकुन भिडियोटा शेष पर्यन्त देखुन आमरा किभाबे काँठाइल चिंगड़ी बानाई एखन जाচ্ছি आमी चिंगड़ीटाके परिष्कार करब। এই যে বন্ধুরা এখন আমি 200 গ্রাম চিংড়ি মাছ এনেছি এই যে কুচা চিংড়ি 200 গ্রাম আর আমি ভালোভাবে পরিষ্কার করছি এই সুঙ্ঘাগুলোকে কাটি কাটি দিচ্ছি এই যে এই সুঙ্ঘাগুলো গলায় ফাঁসে যায় তার জন্য এই সুঙ্ঘাগুলো কাটি দেব আমি আর এই তরাইটা ছোট ছোট তরাইল ওটা গলায় ফাঁসার বহুত অনেকেই ভয় থাকে আর এই সব সেই এই চিংড়ি মাছের পেটে অনেক ছোট ছোট পাথর থাকে ভালোভাবে ধুতে হয় না হইলে দাঁতে লাগে যায়। এই যে বন্ধুরা প্রতিমা বসে গেছে এবারে কাঁঠালটা কাটার জন্য এই যে এটা আমি বড় হাট থেকে কিনে এনেছি 500 গ্রাম এই সাইডটাই আমি পাইছি আজকে একটুকু লেট করলে এই হয় বটিনে তেল লাগাবার পরে ইচড়ো আমরা বলি আর বেশিরভাগ আমাদের এখানে ব্যবহার হয় কাঁঠাল আমরা কাঁঠাইলেই বলি ইচড়ো বলা হয় আমাদেরকে এটাই সহজ মনে হয় যে কাঁঠাইলটাই আর বীজওয়ালা কাঁঠাল তো এটা মানে খাওয়াটা খুবই মজাদার লাগে ঠিক মুরগির মাংসের মতন কিন্তু আজকে প্রতিমা চিংড়ি মাছ দিয়ে করবে খুব শক্ত আছে না ওই আঠাটা দেখবি অনেক চিড় আর এই সাইডে সুনিতা করছে ছেঁচড়া এই যে हाँ माछेर माथा दिए छेछड़ा करছে पालक शाक बेगुन और कुमड़ा आलू दिए भाजছে और এই যে মাছের মাথাটাকে ভাঙছে আজকে কিন্তু মেঘ নাই কিন্তু কালকে জল অনেক পড়েছিল আজকে মেঘ নাই আজ ফাটাফাটি রোদ এই যে আমার ভাগ্নি এখন हाँ ये जो प्रतिमा एबारे सिद्ध करार जन्य गैसের উপরে চাপাইছে আমরা বন্ধুরা নুন দিয়ে সিদ্ধ করি হালকা নুন দিয়ে সিদ্ধ করি এই যে কাঁঠালটাকে কোমর টাইনে নিল বাহ কতক্ষণ বসে বসে সিদ্ধ করে নিয়েছি এবারে নামাবো গোটা গোটা আলু আজকে সিদ্ধ করেছে ওই একসাথে ওর সঙ্গে হলুদ দিয়েছে না হ্যাঁ হলুদ দিয়েছি খুব সুন্দর ভাবে আর বন্ধুরা এই যে বীজওয়ালা কাঁঠাল চিংড়ি দিয়ে খুবই সুন্দর হয় আরো যদি বীজটা বড় হয় তত টেস্ট বাড়ে বীজ যত বড় টেস্ট ততই হয় যত চচ হয় হ্যাঁ ওই চচটাই কাউকে যদি এই মানে বয়স্ক কাঁঠালের ঝোল যদি কাউকে দেয়া হয় তো বুঝতে পারবে না যে মুরগির ঝোল কি এই কাঁঠালের ঝোল না খুব সুন্দর হয় খুব সুন্দর হয় এই যে আমি সিদ্ধ আলুগুলো ছুলে দিয়েছি এমন হলুদ দিয়েছে যে আলুটা হলুদ হয়ে গেছে কড়াইটা গরম হোক কেন রান্না করে থেকে গেছে জল খাইছে একটু খাইনি ইস এবারে কড়াইয়ে তেল দেব আগে আমি চিংড়ি মাছটা ভাজবো প্রথমে না হালকা ভাবে হ্যাঁ হালকা
যত রোদ দিচ্ছে তত তুমি জল খাইছে না? জল খাওয়া খুবই ভালো, আমি অনেকেই জল খাই। খাওয়া জল। তেল গরম হয়ে গেছে, এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে দেবো। হালকা ভাজবো। দুশো চিংড়ি দেখে মনে হয়েছে যে 200 চিংড়ি। বাছে বাছে হ্যাঁ, অর্ধেক তো ফেলতেই, আমরা তো মাথাটা ফেলে দিই না, চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি খাবো। খুব সুন্দর গন্ধটা দিচ্ছে চিংড়ি মাছের। আমার লাগছে যে এখন আমি ভাত খাই নেবো। এবার আমি কাঁঠালটা ভাজবো। সঙ্গে আলুটাও আছে। একসাথে দিতে হবে। কাঁঠালটার পিসগুলো আমি একদম ছোট ছোট সাইজ করে দেবো। খুব সুন্দর সাইজগুলো। আজকে চারদিকে আওয়াজ, ঘরে ঢালাই চলছে তো সবার, জেনারেটরের আওয়াজ আসছে, ডাপে 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 ডাপে। এই যে কাঁঠাল চিংড়ি ভাজি নিয়েছি, এবার আমি রান্না করবো। তেল গরম হয়ে গেছে, গরম মশলা, একটা পেঁয়াজ, একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা কাটা টমেটো দেবো। আদা রসুন বাটা, জিরা গুঁড়ি বাটা, হলুদ, লঙ্কা, নুন। এবারে আমি একসাথে ভাজবো। এইভাবে কিছুক্ষণ ভাজা হবে নাকি? কারণ হারা সবজি তো তুমি জানো আমার হয়নি, আমি তোমার কাছে জানার চেষ্টা করছি। মশলা যত ভাজে তত টেস্ট হয়, এটা তো আমিও জানি। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ দেবো। এবারে কাঁঠাল ভাজাটাও দিয়ে দিই। কাঁঠাল আলু এবারে আমি একসাথে ভাজবো। একটু জল দিই হালকা। আমরা যেভাবে খাই সেভাবে বানাচ্ছি। এভাবে কিছুক্ষণ ভাজবো, তারপরে জল।
গন্ধটা তো খুব সুন্দর হয়েছে। নেক্সট যখনই খাইনি হ্যাঁ, তুমি জানো না। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিব। বেশি দিব না, অল্প দিব, কারণ সব তো সিদ্ধ সিদ্ধ করা। করা আছে। এখন ফুটু, তারপর নামাই নিব। কি হলো, কিছু বলো। গন্ধটা তো গিয়ে বলে যে ভাত খাবো। কাঁঠাল চিংড়িটা আমার হয়ে গেছে, এবার নামাও। এই যে বন্ধুরা, কাঁঠাল চিংড়ি রেডি। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আর আজকে আমার থালে আছে মাছ পোড়া। এই যে পোনা মাছ পোড়া আছে, মাছের ছেঁচড়া আছে, মুসুরির ডাল, মুরগা মাংসের ঝোল, আর সঙ্গে আছে আমাদের স্পেশাল চিংড়ি কাঁঠাল। এই যে, এবার আমি শুরু করি। ডালটা আগে আমরা যেভাবে চিংড়ি কাঁঠাল করি সেরকমই করেছি, যেটা আমরা রোজ বানাই, ঘরোয়া পদ্ধতি। আলু, খুব সুন্দর হয়েছে। আপনারা সবাই জানেন যে কাঁঠাল চিংড়ি কত সুন্দর হয়। আর যদি কাঁঠালটা বীজওয়ালা হয়, যে বড় বীজ, তাহলে দুগুণ বেশি টেস্ট হয়। খুব সুন্দর হয়েছে কাঁঠালটা, আর সিদ্ধ ভালো হয়েছে। আমরা আগে সিদ্ধ করি নুন দিয়ে, নুন হলুদ দিয়ে। এবার একটুকু মাংসের ঝোল নিয়ে খাই। আর সঙ্গে তো আছে আমার পোনা মাছ পোড়া। মাছ পোড়া আমি ঘরে মাছের অনেক রকম কিছু বানাই, পোড়া করি, তারপরে মাছের ভর্তা করি। যখন যা ইচ্ছা হয় আমি সেইভাবে বানাই খাই। আর যেটা আমার ভালো হয় তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। কাঁঠাল চিংড়িটা খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, এটা সবাই জানে, আপনারাও জানেন। আর এই ছেঁচড়াটা করেছে সুমিতা। ছেঁচড়াটা খুব সুন্দর, প্রত্যেকটা তরকারি খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ, যাই হোক, সব তরকারি ঠিকঠাক আছে, ঝাল বেশি নেই, আর সিদ্ধ ভালো হয়েছে কাঁঠালটা। বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে। ততক্ষণের জন্য